আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রথমে একটি ভয়ঙ্কর প্রশ্ন দিয়ে শুরু করি। যদি কেয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করেন যে, হে আমার রব, আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাগ করেছিল, তখন আসলে আমরা কোথায় থাকব? আমরা তো মুসলিম। আমরা বিশ্বাস করি আমাদের সংবিধান হলো পবিত্র আল কোরআন। এই কোরআনের মধ্য দিয়েই আল্লাহ তাআলা আমাদের জীবন পরিচালনার সম্পূর্ণ নির্দেশনা দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই কোরআনের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করছি? আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি কোরআনে অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। সেটি হলো জেনা, ব্যভিচার এবং অশ্লীলতা। এবং মুসলিম হিসাবে আমাদের জানা প্রয়োজন আল্লাহ তাআলা এ বিষয়ে কি বলেছেন, কেন বলেছেন এবং আজকের মুসলিম সমাজে এর বাস্তবতা কি। কোরআনের দৃষ্টিতে মানুষের জীবন কেমন হওয়া উচিত? আল্লাহ তাআলা মানুষকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। মানুষের জীবনের একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে যা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহর আনুগত্য করা, তার নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করা। এখন যদি আমরা কোরআনের নির্দেশ অনুসরণ করি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে, দুনিয়াতেও এবং আখিরাতেও। আর যদি আমরা কোরআন থেকে দূরে সরে যাই, তাহলে আমাদের জীবনের মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে। দুঃখজনক বিষয় হলো, আমি কিংবা আমাদের অনেকেই মুসলিম হিসাবে বড় হলেও কোরআনের গভীর শিক্ষাগুলো জীবনে অনেক পরে জানতে পারি। অথচ প্রয়োজন ছিল কৈশোরে বা যৌবনের শুরুতেই এগুলো জানা। পবিত্র আল কোরআনে একটি সূরা রয়েছে, সূরা আন-নূর, যে সূরাতে আল্লাহ তাআলা বিশেষ করে জেনা, ব্যভিচার, অশ্লীলতা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। যেমন সূরার প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন, এটি এমন একটি সূরা যা তিনি নাজিল করেছেন এবং এর বিধানগুলোকে বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ এটি অনুসরণ করতে হবে বা এই নির্দেশগুলোকে বাধ্যতামূলকভাবে মানতে হবে। অর্থাৎ এটি শুধু উপদেশ নয়, বরং মুসলিমদের জন্য এটি অবশ্য পালনীয় নির্দেশনা আল্লাহর। আর এই সূরায় জিনা, ব্যভিচার বা অশ্লীলতার বিষয়ে কঠোর শাস্তির কথা বা অবস্থানের কথা বলা হয়েছে এবং সেই সাথে এমন কিছু সামাজিক বিধিবিধান নারী পুরুষ উভয়ের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেগুলোকে অনুসরণ করলে মানুষকে এই পাপ থেকে দূরে রাখতে সাহায্য করে। কোরআন শুধু কোনো পাপাচারকে নিষিদ্ধ করেননি, বরং পাপের দিকে নিয়ে যায় এমন পথগুলোকেও নিষিদ্ধ করেছেন বা বন্ধ করেছেন। এটি কোরআনের নির্দেশ জানার সাথে সাথে আমাদের উপলব্ধির বিষয়টিও রয়েছে। যেমন প্রথমত, মুমিন পুরুষদেরকে বলা হয়েছে তাদের দৃষ্টি সংযত করতে এবং নারীদেরকেও একই নির্দেশ দেওয়া হয়েছে তাদের দৃষ্টি সংযত রাখতে এবং নিজেদের পবিত্রতা রক্ষা করতে। তৃতীয়ত, নারীদের জন্য শালীন পোশাক এবং পর্দার বিধান দেওয়া হয়েছে। কোরআন এমনকি এটাও বলেছে যে নারীরা যেন অপরিচিত পুরুষ, অর্থাৎ যাদের সাথে তাদের পর্দার বিধান বাধ্যতামূলক, তাদের সামনে কথা বলার সময় নারী তার কণ্ঠকে অতিরিক্ত কোমল না করে, যাতে কারো মনে খারাপ চিন্তা জন্ম না নেয়। এই নির্দেশগুলো দেখলে বোঝা যায় ইসলাম শুধু শাস্তি দেয় না, বরং পাপের কারণগুলোকে আগে থেকেই বন্ধ করার বিধান রেখেছে। এখানে কোরআনের শিক্ষার কথা বলছি এ কারণে যে মানুষ হিসাবে আমাদের নফস এবং শয়তানের প্ররোচনা সম্পর্কে আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ উপলব্ধি প্রয়োজন। কোরআনে বলা হয়েছে যে মানুষের নফস অনেক সময় তাকে খারাপ কাজের দিকে আহ্বান করে, আর যদি মানুষ তার নফসকে নিয়ন্ত্রণ না করে, তাহলে শয়তান ওই নফসকে আরো বেশি প্ররোচিত করে। এই বিষয়টির একটি সুন্দর উদাহরণ পাওয়া যায় ইউসুফ আলাইহিস সালামের ঘটনায়, যখন তাকে
ব্যভিচারের দিকে আহ্বান করা হয়েছিল, তখন তিনি আল্লাহর ভয়ে নিজেকে সংযত করেছিলেন। এটি আমাদের শেখায়, মানুষের মধ্যে প্রবৃত্তির টান থাকলেও আল্লাহর ভয় থাকলে সে নিজেকে রক্ষা করতে পারে, বা আল্লাহর আশ্রয় লাভের মধ্য দিয়ে। আমরা জানি যে শুধু কোরআন নয়, ইতিপূর্বে অনেক আসমানি গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করেছেন বিভিন্ন নবী রাসূলদের প্রতি। এমনকি সেই গ্রন্থগুলোর প্রতি বিশ্বাস করার কথাও বলা হয়েছে ঈমানের প্রশ্নে। এখন জেনা ব্যভিচার থেকে বিরত থাকার শিক্ষা শুধু কোরআন নয়, এই আগের যে গ্রন্থগুলো রয়েছে সবগুলোর নির্দেশ একই রকম, সেই তাওরাত, জাব্বুর বা ইনজিল। এবং এর থেকে এটি প্রমাণ হয় যে মানব সভ্যতার শুরু থেকেই এই পাপটি বিদ্যমান ছিল মানুষের মধ্যে, এবং আল্লাহ তাআলা সব যুগেই মানুষকে এ বিষয়ে সতর্ক করেছেন। এখন আমাদের বর্তমান মুসলিম সমাজের বাস্তবতা কি, সেটি আমার ব্যক্তিগত পারিবারিক জীবনে বা সামাজিক জীবনে। এখন যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই, তাহলে কি দেখি? কোরআনের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও অবাধ মেলামেশা, পর্দাহীনতা, অশ্লীলতা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহারের ফলে এসব অনেক বেশি স্বাভাবিক হয়ে গেছে। অনেকটা আমরা এটিকে সামাজিক রীতি মনে করি, স্টাইল মনে করি। অনেক সময় এগুলোকে আমরা আধুনিকতা, ব্যক্তিক স্বাধীনতা বা পাশ্চাত্য সংস্কৃতির অনুসরণ হিসাবে উপস্থাপন করি। কিন্তু কোরআনের শিক্ষা একেবারেই ভিন্ন। আল্লাহ বলেছেন যে তিনি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না, অর্থাৎ তিনি যে সীমা রেখা তৈরি করে দিয়েছেন, সেই সীমা রেখা কেউ যদি লঙ্ঘন করে তাকে আল্লাহ পছন্দ করেন না। এবং আমাদের সমাজে এই যে অবাধ মেলামেশা, অশ্লীলতা, জেনা, ব্যভিচার এর প্রভাব কি? যখন সমাজে জেনা, অশ্লীলতা বৃদ্ধি পায়, তখন তার প্রভাব শুধু ব্যক্তির উপর পড়ে না। এর ফলে আমরা বর্তমান সময়ের দিকে তাকালে দেখছি যে পরিবারগুলো ভেঙে যাচ্ছে, পরকীয়া সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে, মানুষের নৈতিকতা ধ্বংস হচ্ছে, পারস্পরিক বিশ্বাস নষ্ট হচ্ছে। এমনকি এই সব ঘটনার কারণে খুন, ধর্ষণ, সহিংসতা এবং শিশুদের জীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। আজকের সমাজে এসব সমস্যার একটি বড় কারণ হলো আমরা পবিত্র আল কোরআনের মূল শিক্ষা থেকে দূরে সরে গেছি, এবং আমরা আমাদের মতো করে একটা সামাজিক রীতিনীতি তৈরি করে নিয়েছি। এখানে আমি উদাহরণ হিসাবে একটি কথা বলতে চাই যে খ্রিস্টান ধর্মের মূল তো ইনজিল, বা যেটিকে বর্তমানে বাইবেল বলা হয়, সেই গ্রন্থেও তো আল্লাহ তাআলা জেনা, ব্যভিচার এ সকলের বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। এমনকি ঈসা আলাইহিস সালাম বলেছিলেন একটি নির্দেশে, বা যেটি আল্লাহরই কথা, যে যখন কোনো ব্যক্তি কোনো নারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকায় বা কামনার দৃষ্টিতে তাকায়, তখন সে তার অন্তরে জেনা করে ফেলেছে। বিষয়টি এভাবে বলা হয়েছে। সেই খ্রিস্টান ধর্ম বর্তমানে যে আপনার পাশ্চাত্য সভ্যতা, তারা সবাই তো এই ধর্মের অনুসারী অধিকাংশ, কিন্তু সেখানে অবাধ যে যৌনাচার এগুলো কমন। এটা কি ইন্ডিকেট করে? যে তারা আসলে ওই ধর্ম অনুসরণ করলেও ধর্মের যে মূল বিধান সেটি থেকে সরে এসেছে। সেভাবেই আমরাও মুসলিম হওয়া সত্ত্বেও কোরআনের যে শিক্ষা সেটি থেকে সরে আসছি। কোরআন কিসের জন্য? আমরা নামাজের সময় কোরআন তেলাওয়াত করলাম, কিংবা ইমাম সাহেব তেলাওয়াত করলেন, আমি পিছনে দাঁড়িয়ে শুনলাম, এজন্য শুধুই কোরআন বোঝার জন্য, চিন্তা করার জন্য, উপলব্ধি করার জন্য এবং জীবনে এটিকে বাস্তবায়ন করার জন্য। যদি আমরা সত্যিকার অর্থে কোরআন শিক্ষার দিকে ফিরে আসি, তাহলে শুধু ব্যক্তিগত জীবন নয়, আমাদের পারিবারিক, সামাজিক অবস্থার পরিবর্তিত হতে পারে। কেননা সমাজে আমরা সবাই উপলব্ধি করি যে সমাজের এই যে অবক্ষয়, বিশেষ করে নৈতিকতার বিষয়ে, অশ্লীলতার বিষয়ে আমাদের যে অবক্ষয় তৈরি হয়েছে, আমাদের মনে হয় যে এটি থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। আমি মনে করি
যে আমরা যেহেতু মুসলিম, কোরআনকে আমরা মানি, বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, সেহেতু কোরআন অধ্যয়ন করা, এটি নিয়ে চিন্তা ভাবনা করা, এটি ব্যক্তিক পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে, এর মধ্য দিয়ে যে নৈতিকতা তৈরি হয় এবং এর মাধ্যমেই আমরা সমাজের এই অবক্ষয়গুলো দূর করতে পারি। কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা যদি বলি, প্রাতিষ্ঠানিক শিক্ষা তো আমাদেরকে অবাধ মেলামেশার সুযোগই দিচ্ছে এবং এর ফলে সমাজের যে নেতিবাচক প্রভাব, সেটা থেকে তো সমাজকে রক্ষা করা সম্ভব হচ্ছে না, বা আমাদের মধ্যে এমন নৈতিকতা গড়ে উঠছে না যেটি আমাদেরকে এই পাপাচার থেকে ফেরাতে পারছে। তাই শেষ কথা হলো যে জেনা, ব্যভিচার বা নৈতিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করতে চাইলে আমাদের কোরআনের দিকে ফিরতে হবে। ব্যক্তিক পর্যায়ে, পারিবারিক পর্যায়ে সবাইকে এর যথাযথ শিক্ষা অর্জন, এটি উপলব্ধি, প্রয়োগ ঠিক যথাসময়ে। শেষে আমি আরেকটি কথাও বলতে চাই যে আমি যখন ছোটবেলায় কোরআন শিখেছি, তখন ওই প্রচলিত বিধান আমরা মুখস্থ করেছি, এরপর ওইটা ব্যবহার করে সালাত আদায় করতাম, এটাই মনে করতাম এটাই শেষ। কিন্তু জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় পার করে ফেলার পর উপলব্ধি করছি যে না, আসলে যদি এই শিক্ষাগুলো সেই সময় অর্জন করা হতো, এই বিধানগুলো জানা হতো, তাহলে হয়তো জীবনে অনেক ভুল, অনেক পাপ করা হতো না, জীবনটা অনেক সুন্দর হতো। তাই আমি আমার ব্যক্তিগত উপলব্ধি শেয়ার করলাম। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার, উপলব্ধি করার এবং সে অনুযায়ী জীবন গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। যদি আমার ভিডিওটি ভালো লাগে, এটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।